নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই ভিডিওর মাধ্যমে রাহু যদি কারোর খারাপ অবস্থানে আছে তা বোঝার উপায় ও প্রতিকার সম্বন্ধে আমরা আলোচনা করব। আমি পার্সোনালি কিন্তু মনে করি এই বিষয়ে প্রত্যেকটি মানুষকেই জেনে রাখাটা অত্যন্ত জরুরি, তবেই কিন্তু আপনারা সঠিক সময় সঠিক পথ অবলম্বন করতে পারবেন। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমরা সকলেই কিন্তু রাহুর কথা শুনলে ভয় ভীত হয়ে থাকি। সমুদ্র মন্থনের সময় দুজন দানব বা দুজন রহস্যময় গ্রহ বা শক্তিশালী গ্রহের কিন্তু জন্ম হয়েছিল, যার গলার উপর দিকটা রাহু এবং নিচের দিকটা কেতু। রাহু কিন্তু অত্যন্ত বুদ্ধিসম্পন্ন একটি গ্রহ, যার মধ্যে কুবুদ্ধিটাই কিন্তু বেশি মাত্রায় আমরা লক্ষ্য করে থাকি। রাহু কিন্তু মানব জীবনে লোভ, লালসা, তৃপ্তি এগুলোকে অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে থাকে। তাই রাহুর দ্বারা পীড়িত ব্যক্তির চাহিদা কিন্তু কখনোই শেষ হয় না। ঠিক সেই কারণেই এই সময় ব্যক্তিরা কথায় কথায় মিথ্যে কথা বলা বা ছোট ছোট বিষয় নিয়েই দেখবেন মিথ্যে বলতে শুরু করবে। জুয়া খেলার একটা নেশা বা লটারি কাটার নেশার মতো লক্ষণ কিন্তু এই সময় মানুষদের মধ্যে খুব ভারীভাবে পরিলক্ষিত হয়। এছাড়াও এই সময় কিন্তু মানুষেরা বড়লোক হওয়ার শর্টকাট রাস্তা খুঁজতে স্টার্ট করে এবং জুয়া, সাট্টা এই সমস্ত লাইনে কিন্তু তারা ঢুকে যায়, খুব ভালোভাবে লিপ্ত হয়ে যায়, মাদক দ্রব্যের মতো কোনো বাজে নেশার সাথে যুক্ত হয়ে যায়, কুসঙ্গে জড়িয়ে পড়ে। এগুলো কিন্তু লক্ষ্য করা যায় অনেক মানুষের ক্ষেত্রে। দেখবেন 18 বা 20 বছর ধরে তারা একইভাবে লটারি কেটে যাচ্ছে বা বিভিন্ন জুয়া খেলে যাচ্ছে বা মাদক দ্রব্যের মতো নেশায় তারা ডুবে রয়েছে। তার কারণ কিন্তু বুঝে নেবেন, সেই ধরনের মানুষ কিন্তু রাহুর দ্বারা পীড়িত মানুষ। এই ধরনের মানুষ সবসময় ভাবে যে তারা হয়তো অলৌকিক, তাদের কল্পনা থাকে। তারা ভাবে এই হয়তো লটারিটা কেটেই তারা হয়তো এই লটারি পেয়ে যাবেন, এর সাথে সাথে তারা বড়লোক হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু রাহুই সবসময় কন্ট্রোল করে থাকে। এই যে আকাঙ্ক্ষিত যে একটা আশা, যেটা সম্ভব নয় সেরকম একটা জিনিস যে পাওয়ার যে লোভ, সেগুলো কিন্তু রাহুর দ্বারাই তৈরি হয়ে থাকে। এই সময় কিন্তু সেই মানুষটি মোটেই বোঝে না যে কোনটা করলে তার ঠিক হবে আর কোনটা করলে তার ভালো হবে। তাকে আপনি শত বোঝালেও সে বুঝবে না। অনেক ক্ষেত্রে এটিও লক্ষ্য করা গেছে যে অনেক মানুষ এরকমও আছে যারা বাড়ির জিনিস বিক্রি করে হলেও তারা কিন্তু লটারি কাটবে বা জুয়া খেলবে। এই জিনিসগুলো কিন্তু রাহুই করিয়ে থাকে। রাহুই কিন্তু তাদেরকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা জানি যে রাহু কিন্তু একটা মানুষের জীবনে যখন রাহুর মহাদশা চলে সেটা কিন্তু 18 বছর চলে। ঠিক আছে, 18 বছর যদি একটা ব্যক্তির উপর এইরকম প্রভাব থাকতে পারে, তাহলে সেই ব্যক্তির কিন্তু নিজের কন্ট্রোলে কোনোদিনই থাকে না। সেই ব্যক্তি কিন্তু তার পরিবার, পরিজনদের কষ্টের কথা কিন্তু একবারও ভাবে না। তারা ঘরে ঠিক মতো খাওয়া জুটুক চাই না জুটুক, তারা কিন্তু সব বিক্রি করে হলেও এই কাজগুলো তারা করেই থাকে, যেভাবেই হোক। বহু ক্ষেত্রে কিন্তু 12-13 বছরের বয়সে শিশুদের মধ্যেও এরকম লক্ষণ লক্ষ্য করা গেছে। এই রাহুর দ্বারা জর্জরিত মানুষেরা কিন্তু চিৎকার চেঁচামেচিকে খুব পছন্দ করবে বা জিনিস ভাঙচুর করার লক্ষণ কিন্তু এনাদের মধ্যে দেখা যাবে। এছাড়াও চোর, ডাকাত এই সমস্ত পেশার সঙ্গে কিন্তু এনারা নিযুক্ত হয়ে যায়। এটা তো গেল মানুষের ব্যবহারের উপর দিয়ে আপনারা কিভাবে বুঝবেন যে সেই মানুষ রাহুর দ্বারা জর্জরিত কি জর্জরিত নয়। এছাড়াও আপনারা কিন্তু ঘরের দেখবেন কিছু ক্ষেত্রে দেখা যায় যে ঘরের ইলেকট্রনিক্স এর জিনিস কিন্তু একটার পর একটা খারাপ হতে থাকে, সেটাও কিন্তু রাহুর খারাপ হওয়ারই একটা লক্ষণ। তারপরে আমাদের বাড়ির কল, আজকে দেখবেন বাথরুমের কলটা খারাপ হয়ে গেছে, কালকে দেখবেন রান্নাঘরের কল খারাপ হয়ে গেছে। এইরকম যদি কল আপনার বারংবার খারাপ হতে থাকে ঠিক করবার পরেও, সেটাও কিন্তু একটি রাহুর লক্ষণ। বা ব্যবসায় যদি আপনার বারবার লস হতে থাকে, আপনি ব্যবসায় টাকা ঢালছেন আর বারবার লস হচ্ছে। বাড়িতে বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু বারবার কোনো অ্যাক্সিডেন্টের খবর আসা বা কোনো আকস্মিক দুর্ঘটনা হওয়া, আজকে এনার হলো কালকে ঘরের আরেকটা সদস্যের হলো, এগুলো যদি ঘরের মধ্যে চলতে থাকে তাহলে কিন্তু বুঝবেন যে ঘরে আপনাদের যতগুলোই সদস্য রয়েছে তাদের কারোর না কারোর একজনের কিন্তু খুব ভারী মাত্রায় রাহুর দশা চলছে। আবার জন্মকুণ্ডলিতে রাহু যদি কারোর বলিষ্ঠ অবস্থায় থাকে, সেক্ষেত্রে মানুষ কিন্তু যথেষ্ট দয়ালু প্রকৃতির হয়ে যায় বা ধার্মিক কার্যকলাপে লিপ্ত হতে দেখা যায়। এছাড়াও রাহু বলিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি সেই ব্যক্তির কুণ্ডলিতে রাহু এবং বৃহস্পতিও উচ্চ স্থানে থাকে,
তবে কিন্তু সেই ব্যক্তি নাম যশ খ্যাতি অর্জন করতে পারে। রাতারাতি বড়লোক হয়ে যাওয়া বা ভালো রাজনীতিবিদ হওয়া বা ভালো নেতা হওয়া, এগুলো কিন্তু রাহু সাথে যখন রবি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ সংযুক্ত হয়ে থাকে কেবলমাত্র তখনই সংঘটিত হয়। রাহু কিন্তু একা যদি কোনো রাশিতে দীর্ঘস্থায়ী ভাবে বসে থাকে সেটা কিন্তু একটি শুভ লক্ষণ, কিন্তু এই রাহুই যদি অন্য কোনো গ্রহের সাথে যুক্ত হয়ে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন অশুভ ফল দিয়ে থাকে। রাহু যদি রবির সাথে যুক্ত হয়ে কোনো রাশিতে থাকে তবে সেই মানুষকে কিন্তু পথে বসতে বাধ্য করে দেয়। সেই মানুষটির নাম যশ খ্যাতি সম্পত্তি সব চলে যায়। এটি কিন্তু কল্পনারও বাইরে। তাই মাথায় রাখবেন, রাহু যেমন রাতারাতি কাউকে টাকা পয়সা নাম খ্যাতি দেয়, তেমনি চোখের পলক পড়তেই কিন্তু সেই মানুষটাকে পুরো নিঃস্ব করে দেওয়ার মতো ক্ষমতা রাহু রাখে। রাহু যদি শনির সাথে যুক্ত হয়ে থাকে এই মানুষেরা কিন্তু অভিশাপ খুব তাড়াতাড়ি লেগে যায়। সেই সময় কিন্তু এরা সার্পিত দোষের কিন্তু শিকার হয়ে থাকে। এই ধরনের মানুষেরা কিন্তু গ্যাস্ট্রিক আলসারের মধ্যে বা পেটের বিভিন্ন সমস্যায়, এই সমস্ত রোগে কিন্তু দীর্ঘদিন ধরে ভুগতে থাকে, বছরের পর বছর। হ্যাঁ, যেই ভোগান্তিটা কিন্তু আমরা ভাবতেও পারি না, এতটা লম্বা ভোগায় কিন্তু রাহু। রাহু যদি চন্দ্রের সাথে যুক্ত থাকে সেই সময় কিন্তু মানুষ অত্যন্ত ডিপ্রেশনে চলে যায় এবং আত্মহত্যা করার মতো টেন্ডেন্সি কিন্তু তাদের লক্ষ্য করা যায়। এটিকে জ্যোতিষশাস্ত্রে কিন্তু আমরা গ্রহণযোগ্য বলে থাকি। এবার রাহু যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে কিন্তু গুরু চণ্ডাল দোষও তৈরি হয়। এই দোষে কিন্তু আপনি আপনাদের গুরুজনদের সাথে বা বিশেষত পিতামাতার সাথে যদি বাজে ব্যবহার করেন বা তাদের কথার অবাধ্য হন সেক্ষেত্রে কিন্তু সারা জীবনের মতো সন্তান এবং তার পিতামাতার মধ্যে কিন্তু সম্পর্ক পুরোই নষ্ট হয়ে যায়। কিছু ক্ষেত্রে এরকমও দেখা যায় যে একে অপরের মুখও দর্শন করে না। অনেক সময় পিতামাতার লাস্ট দেহাবশেষেও কিন্তু সন্তান উপস্থিত হয়। যাদের জীবনে এই ঘটনাগুলি ঘটে তারা কিন্তু গুরুচণ্ডাল দোষের শিকার। এছাড়া রাহু এবং শুক্র যদি যুক্ত হয়ে থাকে তবে সেই ব্যক্তির বৈবাহিক জীবন কিন্তু কখনোই ভালো হবে না। তারা কিন্তু অন্য পুরুষ বা অন্য নারীর সাথে আসক্ত হতে দেখা যাবে। এনারা কিন্তু অবৈধ সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়তে দেখা যাবে। সুতরাং রাহু আর শুক্রের যে যুক্তি, এটি কিন্তু বৈবাহিক জীবনের জন্য প্রচন্ড ক্ষতিকারক। পরবর্তীতে আমরা আসবো রাহু এবং বুধ। রাহু ও বুধ যদি একত্রিত হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হতে দেখা যাবে। এই ধরনের মানুষ কিন্তু যথেষ্ট উচ্চপদস্থ কর্মচারী বা খ্যাতনামা ব্যক্তিত্ব কিন্তু অর্জন করে থাকে। এর পরবর্তীতে আসবো রাহু এবং মঙ্গলের যুতি। রাহু এবং মঙ্গল যদি একত্রিত হয়ে কোনো রাশিতে থাকে সেই সময় কিন্তু মানুষরা নিজেদের জীবনের কোনো লক্ষ্য রাখতে পারে না। তাদের জীবনের কোনো লক্ষ্য থাকে না, খানিকটা ছন্নছাড়া প্রকৃতির হয়ে যায়। এনাদের বিবাহ কিন্তু কোনোদিনও টেকে না। দাম্পত্য জীবন কলহে পরিপূর্ণ হয়ে যায় এবং পরবর্তীতে এই দাম্পত্য জীবন কিন্তু ডাইভোর্স পর্যন্ত হয়ে যায়। এছাড়াও রাহুর প্রভাবে কিন্তু মাইগ্রেনের যে সমস্যা বা পেট সংক্রান্ত বিষয়ে সমস্যা বা অত্যাধিক কিছু উঁচু উঁচু স্বপ্ন দেখা, এই লক্ষণগুলো কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে। রাহু যদি কারোর খারাপ থাকে তবে যারা শেয়ার মার্কেট বা ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট করেছেন দেখবেন রাতারাতি সেই টাকা কিন্তু আপনার মার হয়ে যাবে। আপনি একটা টাকাও পাবেন, শেয়ার মার্কেটে হোক বা আপনার কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, যে আপনি একটা বড় ইনভেস্টমেন্ট করেছেন আপনার কিন্তু পুরো টাকাটাই ঝাড় হয়ে যাবে, একটা টাকাও কিন্তু আপনি পাবেন। রাহু যদি একাই কোনো রাশিতে থাকে, অন্য আর কোনো গ্রহ যদি রাহুর সাথে না থাকে তবে কিন্তু লটারির প্রাপ্তি যা মানুষকে রাতারাতি কোটিপতি পর্যন্ত করে দিতে পারে, এইরকম লক্ষণ দেখা গিয়ে থাকে। রাহু দ্বারা জর্জরিত মানুষ কিন্তু অনেক সময় পশুর মতো আচরণ করতে দেখা যাবে। তাদের রাগ কন্ট্রোল করতে তারা কোনোদিনও পারবে না। অকথ্য ভাষায় পরিবারের লোকজনকে গালিগালাজ করা, এই সমস্ত লক্ষণ কিন্তু দেখা যাবে। ভাঙচুর করা, মারামারি করা, নিজেদের বাবা মাকে পর্যন্ত মারতে কিন্তু রাহুর দ্বারা জর্জরিত মানুষদের কিন্তু লক্ষণ হয়ে থাকে। এছাড়াও
অনেক সংসারে এরকম দেখতে পাওয়া যাবে যে দীর্ঘদিন ধরে অশান্তি, ঘরে ঝুট ঝামেলা লেগেই থাকে। তখন কিন্তু বুঝবেন আপনাদের ঘরের সদস্যদের মধ্যে কারোর কিন্তু রাহুর সমস্যা চলছে বা রাহুর দশা চলছে। তার কারণ দেখুন, নরমাল সমস্ত ঘরেই কিন্তু বা সমস্ত সংসারেই কিন্তু ভালো মন্দ মিলিয়েই থাকে। কিন্তু সবসময় যদি আপনাদের ঘরে একটা দীর্ঘ সময় ধরে ২ বছর ২.৫ বছর ধরে ঘরে অশান্তি চলছে আর সেটা চলেই যাচ্ছে, তবে কিন্তু বুঝবেন আপনাদের রাহুর একটা সমস্যা কিন্তু ঘরের কোনো মেম্বারের উপর খুব ভারী মাত্রায় রয়েছে। কোনো ব্যক্তি এছাড়াও কোনো ব্যক্তি যদি অপরিষ্কার হয়ে থাকে, তারা যদি রোজ স্নান না করে বা চুল না আঁচড়ায়, নোংরা জায়গায় থাকতে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় সে থাকতে পছন্দ করে, তার সেটাতে অন্যের হয়তো দেখে মনে হচ্ছে যে তুই এরকম নোংরা জায়গায় কি করে রয়েছিস, কিন্তু তার সেটাতে কিছুই মনে হচ্ছে না, সেটা কিন্তু একটা রাহুরই লক্ষণ। এছাড়া নোংরা জামা কাপড় পরিধান করা, সে কিন্তু মানে নোংরা পরিষ্কার এই দুটোর মধ্যে তফাৎ সে বুঝবেই না, তার এটাই মনে হবে সে যেটা করছে সেটা ঠিক। এবং আপনি কিন্তু তাকে বুঝে নেবেন সেই মানুষটি কিন্তু আর আপনার নিয়ন্ত্রণে নেই বা সে তার নিজের নিয়ন্ত্রণেও নেই। সে কিন্তু এছাড়াও এই ধরনের মানুষরা কিন্তু পুরো রাত জেগে থাকবে এবং পুরো দিন ঘুমোবে। এনাদের কিন্তু কাজ করাটা এনারা মোটেই খুব একটা পছন্দ করবেন না। ঘরে মানে কুঁড়ের মতো থাকা, যেটা আপনারা অনেক সময় বলেও থাকবেন, হয়তো কথায়, কথায় তাকে শোনাবেন। আপনি দেখবেন যত বলবেন সে দেখবেন আরো তত করছে। এটা মনে করবেন না যে আপনি তাকে দুটো কথা শোনালেন বা আপনি তাকে বলবেন যে এগুলো ঠিক না কর। আপনি তাকে যত বাজেভাবে শোনাবেন তার কিন্তু এই গুণাবলীগুলো আরো বেশি মাত্রায় দেখা যাবে। সে আরো রাতের পর রাত জাগবে, সে আরো দিনে ঘুমোবে। তাদের কিন্তু কোনো লাইফস্টাইল থাকে না। রাহু কিন্তু লাইফস্টাইল পুরোই নষ্ট করে দেয়। যাই হোক, এগুলো তো গেল মোটামুটি ভাবে যে রাহু যদি কারোর জন্মছকে খারাপ অবস্থায় থাকে সেটা কিভাবে আপনারা বুঝবেন। এর পরবর্তীতে আমরা বলবো আপনাদের প্রতিকার নিয়ে। প্রতিকার সম্পর্কে আমরা বলা শুরু করব প্রথমতই আপনাদের ঘর থেকে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাহু কিন্তু কোনো একটা ফ্যামিলিতে একটা মেম্বারের চলে। অনেক সময় দেখা যায় যে ২-৩টে মেম্বারের চলছে একত্রে। যখন ১০ জন ১২ জনের ফ্যামিলি হয়, তখন কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। বা ৪ জন ৫ জনের ফ্যামিলিতেও কিন্তু এক বা একের বেশি লোকেরও লক্ষ্য করা যায়। তাই ১ম এই আমরা বলব, কখনো আপনাদের যে সদর দরজা, সেটা কিন্তু কখনোই দক্ষিণমুখী হওয়া উচিত নয়। যদি কেউ নতুন বাড়ি করেন, তাহলে অবশ্যই দেখে করবেন যাতে দক্ষিণমুখী দরজা না থাকে। আর যারা বাড়ি করে ফেলেছে, তাদের জন্য তো উপায় এটাই যে দক্ষিণমুখী দরজা যদি আপনাদের থাকে, দক্ষিণমুখী দরজার যে মেইন প্রবেশপথ, সেখানটাতে আপনারা একটুখানি ভেঙে মাটির মেঝের মধ্যেই আপনারা একটা রূপোর টুকরো ঢুকিয়ে তারপরে আপনি সেটাকে সিমেন্ট দিয়ে ফিল করে দিন বা টাইলস থাকলে আপনারা টাইলস লাগিয়ে দিন। সেটা আপনারা নিজেদের মতো করে করে নেবেন। কিন্তু এইটা হচ্ছে গিয়ে মানে একটাই মাত্র জিনিস, যে ঘরকে যদি রাহুর প্রকোপ থেকে বাঁচাতে হয়, দক্ষিণমুখী দরজা কিন্তু কখনোই রাহুর মানে প্রকোপ থেকে আপনাকে বাঁচাতে পারবে না। উল্টে আরো বেশি মাত্রায় আনবে এবং বিভিন্নভাবে জর্জরিত করে দেবে। দেনা আপনি জীবনে কোনোদিন শোধ করতে পারবেন না। দেনায় আপনি একটা দেনা শোধ করবেন, আরেকটা দেনা হবে, আরেকটা দেনা শোধ করবেন, আরেকটা দেনা হবে। দেনা থেকে কিন্তু আপনারা কোনোদিন বেরোতে পারবেন না। তাই দক্ষিণমুখী দরজাটাকে পুরোপুরি এভয়েড করুন। নতুন যারা বাড়ি করছেন, কোনো উপায় নেই, জেনে শুনেও দক্ষিণমুখী দরজা করতে হচ্ছে, তাহলে আপনারাও কিন্তু রুপোর একটা চাদর বা রুপোর কোনো জিনিস, একটা ছোট্ট রুপোর টুকরো রেখেও যদি আপনি ওইখানে দরজা করেন তাহলেও চলবে। তাতে কি হয় কি, রাহু নেগেটিভ প্রভাবটা কিন্তু দিতে পারে। ঠিক আছে? নেগেটিভ প্রভাব থেকে আপনাদের ঘরের প্রত্যেকটি মেম্বার বেঁচে থাকবে এবং ঘরে আয় উন্নতি বাড়বে। ঘরের শান্তি। এছাড়াও কালো তিল, কালো কম্বল ও চাদর গরিবকে দান করুন। ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই পুরো কালো হতে হবে। কালোর মধ্যে অন্য কোনো ডিজাইন থাকলে কিন্তু হবে না। পুরো কালো চাদর বা পুরো কালো কম্বল এবং কালো তিল আপনারা গরিবকে দান করুন। রাহু কিন্তু তাতে যথেষ্ট শান্ত হয়। এছাড়াও আপনারা এটা ডেইলি করলেও করতে পারেন বা সপ্তাহে ১ দিন করলেও করতে পারেন। কালো গরু বা কালো কুকুর ভোজন করা। ঠিক আছে? এবং কুকুরটাও যাতে পুরো কালো হয়, তার দেহের কোনো অংশে যাতে কোনো আর অন্য কিছু দাগ না থাকে। গরুর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এছাড়াও রাহুর খারাপ যদি কারোর থাকে, তারা কিন্তু মাছকেও ভোজন করে। ঠিক আছে?
মাছকে যদি আপনারা খাওয়ান সেটা খুব ভালো হবে, কিন্তু গ্রামের দিকে তাও মাছ লোকে পুকুরের তাও পেয়ে যাবেন, কিন্তু শহরে তো সেরকম ভাবে মাছ অ্যাভেলেবেল হয় না যে আপনারা মাছকে খাওয়াবেন। তো সেক্ষেত্রে আপনার কুকুর বা গরুকে খাওয়ান। এবং সর্বশেষ একটি উপায় বলবো যে এরকম কোনো, আপনি ধরুন ভিডিওটি দেখছেন আপনার পরিবারের কারোর জন্য এবং আপনি তাকে এই জিনিসগুলো তাকে দিয়ে করাতে পারবেন না বা সে করতে চাইবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি ভুট্টা নিতে পারেন। ভুট্টার যে চুলগুলো হয় না, যে ভুট্টা একদম নতুন কোনো মানে পুরো ছাড়ানো ভুট্টা নয়, কাঁচা ভুট্টা যখন আমরা কিনে আনি তার উপরে একটু ব্রাউন একটু হালকা হোয়াইট টাইপের একটা চুল থাকে, ওই চুলটা আপনারা ভুট্টার চুলটাকে কেটে সেগুলোকে কিন্তু একটা মাদুলির মধ্যে ভরে, যেই মানুষের রাহুর দ্বারা জর্জরিত বা যে এরকম ঘরে চিৎকার চেঁচামেচি করে বা গালিগালাজ করে, তাকে মাদুলিতে করে আপনি কালো তারের মধ্যে পরান এবং মাদুলিটি কিন্তু অবশ্যই গঙ্গাজল এবং দুধ দিয়ে কিন্তু শোধন করে তারপরেই পরাবেন। আপনি পরিয়ে দেখুন ১ মাসের মধ্যে যদি সেই ব্যক্তির পরিবর্তন না হয়, তাহলে আপনি এসে কমেন্ট করুন। এই পরিবর্তনটা কিন্তু হবেই হবে। যারা নিজের থেকে দান করতে পারবে, খাওয়াতে পারবে তাদের তো খুব ভালো। অনেকেই আছে করতে চাইবে না, আপনারা বাড়ির কোনো মেম্বার এই ভিডিওটি দেখছেন, তারা এই জিনিসটা করুন। মাসখানেকের মধ্যে আপনি দেখবেন সেই মানুষটির মধ্যে কত বদল আসবে। কারণ রাহু কিন্তু কখনোই সেই সমস্ত মানুষের উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না। ওই যে ভুট্টার যে চুল, ওটা যদি তার সাথে থাকে কোনোদিন কিন্তু রাহু তার নেগেটিভ প্রভাব ফেলতে পারে না। এছাড়াও যদি কোনো মানুষ মেডিটেশন করে, মেডিটেশন কিন্তু সমস্ত গ্রহের ক্ষেত্রে প্রচন্ড ভালো। দিনে ১০ থেকে ১৫ মিনিট যদি আপনারা মেডিটেশন করতে পারেন, মেডিটেশন করলে কিন্তু আপনার রাহু, তারপর আপনার চন্দ্র, এই রবি, এই সমস্ত যে ৩টি গ্রহ, আরো কয়েকটি গ্রহ রয়েছে, এই ৩টি গ্রহ তো মূলত ভাবে মানব জীবনে ভালো ফল দিয়ে থাকে। ঠিক আছে? এবারে মেডিটেশন মানে আপনার মনটাকে শুদ্ধি করবে। যেমনি আমরা শরীরকে ক্লিন করতে আমরা ডেটক্স ওয়াটার এই সমস্ত খেয়ে থাকি, তেমনি মনটাকেও কিন্তু ক্লিয়ার করা খুব প্রয়োজন। এটার জন্য কিন্তু মেডিটেশন অত্যন্ত জরুরি। অনেকেই ভাবে যে গ্রহের সাথে মেডিটেশনের কি যথেষ্ট সম্পর্ক রয়েছে। মেডিটেশন আপনারা যদি তাদের করাতে পারেন, তাতেও কিন্তু তাদের অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে মোটিভেট করতে পারি, এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে। আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলের আশা পূর্ণ হোক, এই মনস্কামনা রেখেই আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি।